কথা তুই 100 বার বলবি, আমার খারাপ লাগবে না। ব্যাং বারবার কিরিকিটি বলতেছে, বন্ধু যে কথা বলতে যাব সেটা বললে হয়তো তোমার খারাপ লাগতেই পারে। সাপ বারবার বলছে, এক কথা বারবার বলিস কেন, বল তুই কি বলতে চাচ্ছিস। ব্যাং বলতেছে, বন্ধু এত বড় রাস্তা দিয়ে আমি যাচ্ছি সোজা কাটার মতো লাফের পরে লাফ দিয়ে, আর তুমি বিকি বিকি যাচ্ছ, তোমার মাজা এক জায়গায়, মাথা আরেক জায়গায়, লেজার এক জায়গায়, বিকি বিকি যাচ্ছ, তোমার কি জন্মের দোষ? কথা কয় না। সাপ অমনি তৎক্ষণাৎ ফোঁস, 44 ধারা জারি। আমাদের সমাজে কিছু শয়তান আছে ভাই, মুনাফিকের গোষ্ঠী, ওরা কোরআনের কথা শুনে ফোঁস করে, দরকার ঠিক নেই ভাই। এই জায়গায় না বললেও সকালবেলা চার দোকানে বলবে, হেলালি হুজুর মুফাজ্জল হোসাইন হেলালি সাতক্ষীরা থেকে, ও হুজুর আনিল কি ডাকু কি ডাকি না, সব রাজনীতি করে গেছে। কথা কয় না, ঠিক না ভাই? চার দোকানে চুলকনি বাড়বে, সকালে হলেই দেখবে। আছে না নাই? ভাইরা এখন দেখা গেল ব্যাংক সাত গায়ে ফস করেছে, ব্যাংক দেখলো লাইন খারাপ, পিছন ফিরি যাকে একটা ডোবা পুকুর, এক লাফে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি এক লাফ দিয়েছে ভাই, যে পুকুরি ফুসুত করি একেবারে এক ডুবি 1 ঘন্টা। এখন বন্ধু সাপ ওই পুকুর ধারে মাথা উঁচু করে ঘুর 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 করতেছে, যে উঠলেই ধরবো, খাবো, গেলবো। এখন 1 ঘন্টা পরে ব্যাংক চোখ বের করে দেখে যে লাইন কি, দেখে ওরে বাবারে, তখনও পর্যন্ত মাথা উঁচু করে গিয়েছে। সর্বনাশ, উপায় নেই। ব্যাং আরাম ডুবতেছে, যে চিন্তা করতেছে অত সহজে আমার ধরবা আর তুমি খাবা, তোমার 44-এর গোষ্ঠী উদ্ধার করে গুল্লি মেরিতে আমার আর কাজ। কথা হয় না? আর হাত ডুবতেছে ভাই, আর 1 ঘন্টা। এক কৃষকের ছেলে মাঠ থেকে পান্তা খাওয়ার জন্য হাতে কায়দা মতো লাঠি ও গরু লাঙ্গল জল ছেড়ে দিয়ে ও বাসার দিকে এসেছে। এখন পুকুর ধারে যদি ওই রকম সাপ, মাথা উঁচু করা যার সাপ, পদ্মগরু সাপ যদি দেখে, ও আমার ভাইরা সালাম আলাইকুম দেবে না, মোলাকাত করবে? বাড়ি চলবে মানে এ দেশের বাড়ি না। এখন এমন কায়দায় বাড়ি, আমার ভাইরা টন টেনে করে রেখে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে লেজ, উত্তর সেতুন করে রেখে থুই বাড়ি গেছে। এখন ব্যাংক 2 ঘন্টা পরে যখন দেখতেছে যে বন্ধুর আর 44 নেই, তখন চিন্তা করছে অনেকক্ষণ 44 জারি করেছিল, মনে হয় রেস্টে গেছে, আমি একটু যেই দেখি লাইন ভাব প্রদর্শন কি। এখন পিছন দিক থেকে গিয়ে নাড়া দেয়, আবার ব্যাগে লাভ দেয়, না জানে আবার খোঁজ পারে কিনা। কথা পায় অত বিশ্বাস নেই। দেখে ওয়াল বডি শক্ত, ব্যাঙের তখন সন্দেহ হয়েছে, চিন্তা করতেছে মাজার কাছে গিয়ে নাড়া দিয়ে দেখি কি অবস্থা। মাজার কাছে নাড়া দিয়ে দেখে যে সব বডি শক্ত, একেবারে সব সম্পূর্ণ নড়তেছে। ভাইরা আমার, কোনো নড়াচড়া, কোনো ব্যাকা চুরু নেই, একেবারে টনটনি হয়ে গেছে। এই অবস্থা যখন ব্যাং যখন দেখলো, যখন লক্ষ্য করলো, তখন ব্যাঙের মনের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সেটা হলো এই, ব্যাং তখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা মনে করে বলছিল, ওরে বেঈমান বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে যখন ফেলে দিয়েছিল, দাও দাও করে আগুন জ্বলতেছিল, তাম